আয়াতুল কুরসির ফজিলত কখন পড়বেন, কিভাবে পড়বেন, বিস্তারিত আজকে আমি আপনাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে বাবা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা আয়াত আমার আল্লাহ দিয়েছেন। এর ভিতরে সবচাইতে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি একজন সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবী বলো তো, কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাকের কোরআনের ভিতরে সবচাইতে দামি আয়াত কোনটি? সাহাবী বললেন আয়াতুল কুরসি। নবীজি বললেন তুমি সঠিক বলেছো, আল্লাহর হাবিব তার জন্য বরকতের দোয়া করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসির ফজিলত যদি আপনি জানেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আয়াতুল কুরসির এত ফজিলত আমার রাসূল বলে দিয়েছেন সাহাবায়ে কেরামকে। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী, আমার ঘরের ভিতরে অভাব অনটন দূর হয় না। এমন কি নবী যে আমি টাকা পয়সা ইনকাম করি, তারপরও কেন যারা আমি বরকত পাইতেছি না গো নবী, যে আপনি আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলটি আমি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। এই কথা বলার পরে আমার নবী বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী সাহাবীকে বললেন, সাহাবী তুমি আয়াতুল কুরসি পাঠ করো। ওযু করার পরে যখন তুমি ঘুমিয়ে যাইবা, ঘুমানোর আগ মুহূর্তে আয়াতুল কুরসি তুমি পড়বা। এই আয়াতুল কুরসি পড়ার পরে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের ভিতর থেকে আমার আল্লাহ বরকত নাজিল করবেন। ওই সাহাবী যখন আয়াতুল কুরসির প্রতি যখন আমল করা যখন শুরু করে দিলেন, শুধু নিজে আমল করেন নাই, প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে বললেন তোমরা আয়াতুল কুরসি পড়বা। এই ঘরের ভিতরে থাকলে আয়াতুল কুরসি পড়বা। তার ঘরের প্রত্যেকটা মানুষ যখন আয়াতুল কুরসি পড়া শুরু করে দিলেন, আমার আল্লাহ এই ঘরের অভাব অনটন দূর করে দিয়ে শান্তি নাজিল করে দিয়েছে। এ বন্ধু, আপনি জানেন প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। এ আল্লাহ তাআলার বান্দা, আর আমাদের নিয়ম, আমাদের নিজাম হলো ডানে বামে সালাম ফিরানোর উপরে একটা মোনাজাত করি না বাবা না। মোনাজাত করার আগে আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে আমার নবী বললেন মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতের মেহমান হইতে আমার আল্লাহ একটা সেকেন্ডও দেরি করবেন না। বাবা, আপনি আয়াতুল কুরসি পড়বেন। ফরজ নামাজ শেষ হয়েছে, ইমাম সাহেবে সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আপনি টাস করে দোয়া করবেন না, মুনাজাত করবেন না, মুনাজাতের জন্য পাগল হইবেন না। আয়াতুল কুরসিটা পড়ে আপনি মুনাজাত করেন, আমার আল্লাহ কবুল করে নেবেন। আয়াতুল কুরসির এতটাই ফজিলত, আপনি যখন ঘুমানোর আগে যখন আয়াতুল কুরসি পড়ে যখন ঘুমাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনার দেহ রক্ষা করার জন্য আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতারা সারা রাত আপনি ঘুমাবেন, ওই ফেরেশতা না ঘুমিয়ে আপনার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে যাতে করে কোনো রকমের কোনো শয়তান, কোনো জিন্নাত জানে আক্রমণ না করতে পারে, ওই ফেরেশতা আপনার বডিগার্ড হিসাবে সারা রাত দাঁড়িয়ে থাকবে। এ বন্ধু, আপনি যদি দেখেন যে আপনার ঘরের ভিতরে জিন্নাতের একটা সমস্যা আছে, খারাপ জিন্নাতের বসবাস আছে, আমি আপনাকে সাজেস্ট করব আয়াতুল কুরসি আপনি পড়বেন। অনেক সময় দেখা যায় আপনাকে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে বা জাদু টুনা করে, আপনি আয়াতুল কুরসি পড়বেন, জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক আমার আল্লাহ দূর করে দিবেন, আপনার শরীরটাকে আমার আল্লাহ পুত পবিত্র করে দিবেন।